ফ্রেন্ডস, আগামী রবিবার মানে আর কিছু সময়ের ব্যবধানে শুরু হতে চলেছে ভারত বনাম পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ। আর এই ম্যাচে ভারতীয় টিমের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের পাকিস্তানকে ধ্বংস করার জন্য তার তিনজন বড় অস্ত্র কে কে থাকবে, তার সাথে পাকিস্তান টিমের ক্যাপ্টেন সলমান আলী আগা, তার তিনজন বড় অস্ত্র কে কে থাকবে যার সাহায্যে ভারতকে হারানোর স্বপ্ন দেখবে। তো বন্ধুরা, কার অস্ত্র সব থেকে বেশি শক্তিশালী হতে চলেছে এই ভিডিওতে আমরা জানবো। তো সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর একটি রিকোয়েস্ট, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, ক্রিকেট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, যদি প্রথমে পাকিস্তান দিয়ে শুরু করি, তাহলে পাকিস্তানের বোলিং সেকশনের সব থেকে বড় অস্ত্র থাকছে সলমান আলীর আগার। পাকিস্তানের লেফট হ্যান্ডেড ফাস্ট বোলার শাহিন আফ্রিদি। শাহিন আফ্রিদি এর আগে অনেকবার ভারতের মেন উইকেট নিয়ে ভারতকে চাপের মুখে ফেলেছিল। আর তার কাছে 145 প্লাস পেস রয়েছে এবং তার দুর্দান্ত ইয়র্কার। তো সেই জন্য পাকিস্তানের ক্যাপ্টেন সলমান খালি আগার বোলিং সেকশনের সব থেকে বড় অস্ত্র হতে চলেছে শাহিন আফ্রিদি। তো এইবার অলরাউন্ডার সেকশনের কথা বললে, অলরাউন্ডার সেকশনে থাকছেন পাকিস্তান ক্যাপ্টেনের সব থেকে বড় অস্ত্র হিসাবে মোহাম্মদ নওয়াজ। মোহাম্মদ নওয়াজ রিসেন্টলি আফগানিস্তানের এগেনস্টে হ্যাট্রিক নিয়ে আফগানিস্তানের 100% জেতা ম্যাচ তাদের মুখ থেকে ছিনিয়ে নিয়েছেন। আর তিনি দেখিয়েছেন আগামী রবিবার ভারতের বিরুদ্ধে কি করার ক্ষমতা রাখেন। তো এইবার যদি সলমান আলী আগার ব্যাটিং সেকশনের সব থেকে বড় অস্ত্রের কথা বলি, তাহলে সে হচ্ছে ফাকার জামান, লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান। ওপেনিং করতে এসেই হাই স্ট্রাইক রেটের সাথে ব্যাটিং করেন, লম্বা 6 মারেন। তো সেই জন্য ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ব্যাটিং সেকশনের সব থেকে বড় অস্ত্র হতে চলেছে ফাকার জামান। এবার যদি ভারতের কথা বলি, তাহলে ভারতের সূর্যকুমার যাদবের বোলিং সেকশনে সব থেকে বড় অস্ত্র হতে চলেছে জাসপ্রীত বুমরা, ওয়ার্ল্ডের বেস্ট বোলার। হ্যাঁ, জাসপ্রীত বুমরার বোলিং টেকনিক, তার ইয়র্কার এবং তার 145 প্লাস স্পিড। আর এই বোলার যে কোনো সময়, যে কোনো মুহূর্তে পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। সেই জন্য ভারতের বোলিং সেকশনের সব থেকে বড় অস্ত্র হতে চলেছে পাকিস্তানের বিরুদ্ধে জাসপ্রীত বুমরা। এবার যদি অলরাউন্ডার সেকশনের কথা বলি, তাহলে অলরাউন্ডার সেকশনে ভারতের সব থেকে বড় অস্ত্র হিসেবে থাকছে হার্দিক পান্ডিয়া। আর হার্দিক পান্ডিয়া লেভেলের অলরাউন্ডার পাকিস্তান টিমে নেই। তো এইবার যদি ভারতের ব্যাটিং সেকশনের সব থেকে বড় অস্ত্রের কথা বলি, তাহলে সে আর কেউ নয়, অভিষেক শর্মা। অভিষেক শর্মা বর্তমান ICC T20 ব্যাটিং র্যাঙ্কিংয়ের নাম্বার 1 ব্যাটসম্যান। আর তিনি ওপেনিং করতে এসে 4-6 ডিল করেন। আর এই ব্যাটার যদি একবার টিকে যায়, তাহলে পাকিস্তানের থেকে ম্যাচ অনেক দূরে নিয়ে যাবে। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জেতার স্বপ্নই থেকে যাবে। তো বন্ধু, এই ছিল ভারতের তিনজন শক্তিশালী অস্ত্র যা সূর্যকুমার যাদব পাকিস্তানকে ধ্বংস করার জন্য ব্যবহার করবে। তার সাথে পাকিস্তানের তিনজন শক্তিশালী অস্ত্র। তো কার অস্ত্র বেশি শক্তিশালী সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। তার সাথে ভারত আর পাকিস্তানের মধ্যে ম্যাচ কে জিতবে সেটাও আমাদেরকে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এটাই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। দেখা হবে নেক্সট